তো গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা স্টার্ট করছি দোকান থেকে। আমরা কালকে রাত্রে ছিলাম, যেটা আপনারা আগের ভিডিও দেখেছেন। তো প্রত্যেক বুধবার এবং শনিবার আমরা এখানে রাত থাকি, কারণ এখানে আমাদের থাকলে খুব সুবিধা হয়। এখন শীতকাল বলে নয়, প্রত্যেকটা কালই আমরা থাকার চেষ্টা করব, কারণ ভোরবেলা আসতে হয়, যেটা কাস্টমারদের সুবিধার্থে আমাদের সুবিধার্থে সবের জন্য থাকা হয়। তো এই যে এখানে শুয়েছিলাম, পেটি পাতা আছে কারণ ঠান্ডা ওঠে। ওইদিকে ফোম আনা আছে, দেখতে পাচ্ছেন ওই যে ব্লু কালারের ওইটা। তো ওটা কালকে আর পাতিনি, এটাতেই কাজ মিটে গেছে। তো ঠান্ডাকালে এটা পেটিগুলো খুব সহযোগিতা করেছে আমাদের করে। এবং তো সারাদিন জুড়ে থাকুন, ব্লগে দেখাবো আজকে সারাদিন কি করছি না করছি। আজকে অন্য দিনের মতো ভালো ঠান্ডা, যেটা হাওয়া বইছে এবং সূর্যমামা উঠেছে, কিন্তু রোদের তেজ নেই। তো চলুন জুড়ে থাকুন ব্লগে, আর দেখাচ্ছি সারাদিন কি করছি না করছি। তো এখানে আমাদের দোকানের সামনে অনেক পেটি জমে গেছিল, যেগুলো আমাদের প্রত্যেকটা বস্তায় আসে। পার্সেল যেগুলো আমরা পাঠাই এই পেটিগুলো দিই তলায়, কিন্তু পার্সেল যেগুলো যায় তো সেখান থেকে অনেক পেটি ভেসে যায়। তো এই পেটিগুলো এই দোকানের সামনে একটা জাম হয়েছিল। আর এই হচ্ছে রাস্তার পাশ থেকে এই দোকানটা গার্ড হয়ে যায় পেটিতে। তো আমাদের দোকানে ব্যানার দুদিন পর মারা হবে, তো এই পেটিগুলো আজ বিক্রি করা হলো। দেখতেই পাচ্ছেন কাকা গুছোচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সকালবেলা হাটের সামনের কন্ডিশন, মানুষজন ভরা একদম। টোটো, অটো, তারপরে আপনার এদিকে মোটর ভ্যান, এদিকে বাইক দেখতে পাচ্ছেন, সাইকেল দেখতে পাচ্ছেন, গাদা লোকজন ঢুকে গেছে ভোরবেলাতেই। তারপরে আজকে ওয়েদারটা একদম স্মোকি ওয়েদার হয়ে আছে। তো অন্য দিনের মতো আজকেও খুবই ঠান্ডা পড়েছে। তো বর্তমানে আমাদের কাজ হলো, সকালবেলায় কাজ হলো, তারপরে এখন একটু স্টপ আছে, তারপরে আবার কাজ হবে একটু বেলার দিকে। পাইকারি কাস্টমাররা এখন হাটের ভিতরে আছে, তো একটু পরে হাটের ভিতরে যাব, তো আপনাদের দেখাবো। চলে থাকুন ব্লগে। এটাই দেখালাম সকালে বাইরের কন্ডিশনটা, এবার হাতের ভেতরে যাব, তখন কন্ডিশনটা দেখাবো আপনাদের। তো বেসিক্যালি আজকে অনেক ঠান্ডা এবং আজকে কাস্টমারের চাপটা একটু কম, কারণ হচ্ছে পৌষ মাস পড়ে গেছে এখন। আপনাদের যেটা আগের দিন প্রত্যেকটা ভিডিওই আমাদের বলেছি, যে আগের কটা দিন, যে এখন পৌষ মাস পড়ে যাচ্ছে, এখন মানুষের চাহিদা সেরকম নেই, বিয়ের সিজন নেই, এবং প্রত্যেকটা মানুষের শাড়ি অবশ্যই প্রত্যেকটা দিন কেনা, মানে কেনা বেচা হয় মানুষের। এই যে হাটে মানুষ বসে, আমাদের হয়, কিন্তু এইটা এখন অফ সিজন চলছে একদম পুরো, এই সময়টা একটু ডামাডোল যাবে। তো সেই দিক থেকে আজকে ঠান্ডাও খুব বেশি এবং কাস্টমারও সেরকম নেই। তো ঠান্ডা উপভোগ করছি বসে বসেই। তারপরে এবার খেতে যাব, দাদারা খেতে গেছে। তো আপনাদের এটা একটা জানানোর ছিল যে বর্তমানে পৌষ মাসটা একটু ডামাডোল যায়। এই সময়গুলো আপনারা যদি শাড়ি কিনতে পারেন, তাহলে আপনারা রেট পাবেন, কিছু পান আর না পান রেট পাবেন। আমাদের থেকে শাড়ি কিনবেন, বেল টু বেল খেলা হবে, রেট পাবেন, এবং যেরকম শাড়ি নেবেন সেরকম রেট পাবেন। কিন্তু এই সময়গুলো আপনারা নিশ্চিন্তে যেটা মালটা নিতে পারবেন। অন্য সময় এই যে ধরুন আর এক মাস পরই যে বিয়ের সিজনটা পড়ছে, তখন কিন্তু আপনারা অতটা রেট পাবেন না। এটাই আপনাদের বলার, যে এই সময়গুলো শাড়ি কিনবেন, এই সময়গুলো রেট পাবেন, সে হাট থেকে হোক, আমাদের কাছ থেকে হোক, পাইকারি খুচরা সব কিছুর ক্ষেত্রে। কারণ মানুষ বসে আছে বিক্রি করার জন্য। তো এটাই বলার ছিল আপনাদের, যে মেনলি এই সময় পৌষ মাস, এই অফ সিজনগুলোই, যেগুলো পুজোর সিজন নেই কোনো, এরকম সময় শাড়ি কিনে রাখবেন। ডিজাইন এই সময় বেটার আসে, অন্য 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 সিজনের তুলনায় অফ সিজনে ডিজাইন বেটার আসে, কারণ যারা ম্যানুফ্যাকচারিং করে তারাও চায় যে এমন একটা ডিজাইন বা এমন ফিনিশ দেবো যাতে শাড়িগুলো যেই দেখে বা ক্যাচ করে নেয়। এটাই আপনাদের বলার ছিল, যে শাড়ি কিনবেন এই সময়, ডিজাইন ভালো পাবেন এবং আপনারা রেট পাবেন। পাচ্ছেন এটা হাটের সামনে কন্ডিশন, বর্তমানে বেলার দিকে একটু ভিড় বেড়েছে, আর ওয়েদার সে একই রকম আছে, স্মোকি ওয়েদার। আর এখন যাচ্ছি আমি খেতে। ক্যামেরাটা ফেসে করার ইচ্ছা ছিল, যে ফেস নিয়ে ক্যামেরা বা ভিডিওটা করার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই, সাউন্ড আসবে না। তা দেখি কতদিন উপায় না থাকে। আর যাচ্ছি এখন খেতে বাজারে, ওই যে হোটেলটা এখন আমি যাই। তো চলুন যাই, খাওয়া দাওয়া করি, আসার সময় আবার কথা বলছি আপনাদের সঙ্গে। তো গাইস, আমরা এখন আগুন পোয়াচ্ছি শীতে, দেখতেই পাচ্ছেন। এই যেমন ঠান্ডা পড়েছে তেমন অল্প আগুনে হবে না। এই যে আমাদের রাজুদা এদিকে ব্যবস্থা করেছে, সঞ্জিতদা আগুন পোয়াচ্ছে, আমিও পোয়াচ্ছি। অ্যাকচুয়ালি এখানে অনেক আবর্জনা হয়ে গেছিলো, যেটা আমরা পুড়িয়ে দিচ্ছি। তো এই যে দোকানের সামনে একদম নিভিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি, কারণ ঘরে ধোঁয়া যাচ্ছে অনেক। তো এবার সবে যাব হাটে, দেখতেই পাচ্ছেন এটা কন্ডিশন। খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো চলুন হাটে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কন্ডিশন। দেখতেই পাচ্ছেন এখন এসেছিলাম হাটে, এখন বাজে বেলা 1টা। তো হাটের কন্ডিশন দেখুন কত মন্দা, যে হাতে গোনা লোকজন। আপনাকে দেখাচ্ছি এই গলিটা দেখুন, এই যে সোজা দেখুন, মানে সব পুরোটাই ফাঁকা, মানে এতই মন্দা বাজারে। দেখুন ফার্স্ট গলিটায় একদম পুরো দেখতে পাচ্ছেন, মাত্র একটা কি দুটো লোক হাতে গোনা, তার ভেতরে গুলো কিছুই নেই। মানে কোনো গলিতে একটা, কোনো গলিতে দুটো, কোনো গলিতে একটা, কোনো গলিতে দুটো, পেছন দিকে হয়তো 2-4 জন আছে, মানে যেটা হয় ছড়িয়ে ছিটিয়ে, সেরকম মানুষজন নেই। তো হাটের আর কি দেখাবো আপনাদের, কিছুই দেখানোর মতো নেই। কাপড় জামা দেখে কি করবেন, মানুষজন কত আসছে সেটাই তো উপরে একটা ডিপেন্ড করে না।
তো কাপড় জামা সবই দেখেছেন আপনারা হাটে কম বেশি। তো এটাই দেখানো হচ্ছিল যে মানুষজন একদমই নেই, মন্দা বাজার একদম। তো চলুন আবার পরে কি করছি না করছি দেখাচ্ছি। আজকে হাটের ভেতরে কন্ডিশন খুব একটা দেখাচ্ছি না, তো জুড়ে থাকুন ব্লগে, আরও নেক্সট কি করছি দেখাচ্ছি। এখন আমরা এসেছি আখের দোকানের এখানে, আর এই দেখুন আমাদের দোকানের সামনে এখন আগুন জ্বলছে, দেখতেই পাচ্ছেন এখনো আগুন জ্বলছে দোকানের সামনে। তো এদিকটা নজর রাখছি। আর এদিকে এসেছি আমি আর রাজুদা আখ খাবো বলে, এই যে রাজুদা আখ নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। আমরা আখ খাবো, কর্ম করে খাবো। এখানে গাড়ি থাকতো, আমরা ভ্যান থাকতো, আখ নিইনি এখান থেকে। তো একদম আখ খাবো দাঁতে করে ছিলে। এই দেখুন আশিস বাবু চলে যাচ্ছে বাড়ি। তো চলুন যাই দোকানে। আচ্ছা ঠিক আছে, তো চলুন যাই দোকানে গিয়ে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। বুঝতেই পারছেন আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে যাবো একটু খাওয়া দাওয়া করবো হোটেলে, যেটা আমাদের দুপুরে খাওয়া। সেটা খেয়ে টিয়ে আমরা একবারে ওইখান থেকে স্টেশনে উঠে পড়বো, দিয়ে ট্রেন ধরে চলে যাবো বাড়ি। তো এখন একটু যান্ত্রিক গোলযোগের জন্য ট্রেন একটু লেটে আসছে, মাঝে মাঝে ট্রেন লেটে হচ্ছে। তো চলুন যাই, গিয়ে আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি, খাওয়া দাওয়া করি, স্টেশনে গিয়ে কথা বলছি একবার। আচ্ছা এখন চলে এসেছি স্টেশনে, ট্রেন অনেক লেট, তাই অনেক ভিড় হয়েছে স্টেশনে বর্তমানে। তো এই ট্রেনটায় অত্যাধিক ভিড় হবে, মানে প্রায় 2 ঘন্টা ধরে ট্রেনটা লেট, মানে ট্রেন লেট নয় একটু অফ ছিল। তো সেই জন্য আপনি তো মানে ধারণা করতে পারবেন না যে স্টেশনে কত ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন গাদা লোকজন। তো চলুন ট্রেন আসুক, দিয়ে আবার সোমরা বাজারে নামি, দেখি ভিডিও করতে পারি কিনা, তাহলে আপনাদের দেখাবো, নাহলে সোমরা বাজার নেমে কথা হবে। তো এইমাত্র নামলাম সোমরা বাজার স্টেশনে। আজকে দুপুরে 11টার পর থেকে এই ট্রেনটায় যেটায় বাড়ি এলাম, এই ট্রেনটা চলেছে। মাঝখানে দুটো ট্রেন বন্ধ ছিল। তো দুটো ট্রেনের প্যাসেঞ্জার কত হতে পারে ধারণা করতে পারছেন। প্রত্যেকটা স্টেশনে অনেক মানুষ উঠতে পারেনি। তো এই ছিল আজকের জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।